আজকের প্রথম খবরটা হলো পাতারকান্দিতে নৃশংস হত্যাকাণ্ড। মাকে খুন করে পুঁতে রাখল ছেলে, ধৃত 2 জন। নৃশংস কাণ্ড পাতারকান্দি থানার অন্তর্গত পুতনি চা বাগানে জন্মদাত্রীকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক পাষাণ পুত্রের বিরুদ্ধে। টানা 18 দিন ধরে নিখোঁজ থাকার পর মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ওই বৃদ্ধার নিথর দেহ। ঘটনায় অভিযুক্ত রঘুনাথ চৌহান ও তার সহযোগী মধু নাহককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পাতারকান্দির সার্কেল অফিসার বলিন বাবা বালারির উপস্থিতিতে পাতারকান্দি থানার পুলিশ ও কাটলতলি ওয়াচ পোস্টের পুলিশ সহ আধা সামরিক বাহিনীর সহযোগে চা বাগানের নির্দিষ্ট জায়গায় মাটি খুঁড়ে লক্ষ্মী চৌহানের দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে 18 দিন আগে লক্ষ্মী চৌহান, যার বয়স ছিল 65, এই বৃদ্ধা নিখোঁজ হন। প্রথমে মনে করা হয়েছিল তিনি আত্মীয়ের বাড়িতে গেছেন, কিন্তু দীর্ঘদিন তার দেখা ও কোনো খোঁজ না মেলায় সন্দেহ ডানা বাঁধে আশেপাশের মানুষের। পরে গ্রামের লোকজন যখন তার ছেলে রঘুনাথ চৌহানের কাছে জানতে চান, তখন সে বিভ্রান্তিকর উত্তর দিতে থাকে। কখনো বলে মা বুবরিঘাটে গেছেন, আবার কখনো বলে ত্রিপুরায়। এভাবে দিনের পর দিন গড়িয়ে যায়। এতে সন্দেহ বাড়তেই থাকে লোকজনের মনে। সোমবার বিকেলে স্থানীয়রা রঘুনাথকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে চাপে পড়ে অবশেষে স্বীকার করে হত্যার কথা। মায়ের গলা টিপে হত্যা করেছে বলে জানায় এবং হত্যার পর ঘটনাটি দামাচাপা দিতে মাটি খুঁড়ে গর্ত করে মরদেহ পুঁতে দেয়। আর এই কাজে তাকে সহযোগিতা করে মধু নাহক নামে এক ব্যক্তি। এই চাঞ্চল্যকর তথ্য জানার পর স্থানীয় জিপির প্রাক্তন সভানেত্রীর তথা বিজেপি নেত্রী নমিতা চাষা গোয়ালা দ্রুত পাতারকান্দি থানায় খবর দেন। এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে পাতারকান্দি থানার ওসি পুলিশ নিয়ে এসে ঘাতক পুত্র সহ এই হত্যাকাণ্ডে জড়িত সহযোগী অপর ব্যক্তিকেও আটক করে নিয়ে যায় পুলিশ। নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো চা বাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো ইউএসটিএম চ্যান্সেলর মাহবুবুল হক সহ 6 জনকে 4 দিনের পুলিশ রিমান্ডে। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের অর্থাৎ ইউএসটিএম এর চ্যান্সেলর মাহবুবুল হক সহ 6 জনকে 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শ্রীভূমি করিমগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট এই রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি পাতারকান্দি থানায় কেস নম্বর 55 দায়ের করা হয়েছিল এবং ভারতীয় দণ্ডবিধি ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রহিবিশন অ্যাক্টের বিভিন্ন ধারার অধীনে তদন্ত চলছে। 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইউএসটিএম এর চ্যান্সেলর মাহবুবুল হক, পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হীরামণি শইকিয়া এবং শিক্ষক বিজয় দত্ত, রেজাক আলী, নুমান আহমেদ ও ইমদাদুর রহমান। তবে আদালত আরেকটি সম্পর্কিত মামলায় কেস নম্বর 54 তাদের জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করেছেন। উল্লেখ্য, গত 21 ফেব্রুয়ারি গভীর রাতে গৌহাটির গুড়ামারা এলাকায় নিজ বাসভবন থেকে ইউএসটিএম চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করা হয়। একই মামলায় পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ সহ 6 জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ তাদের আদালতে উপস্থাপন করলে আদালত রিমান্ড মঞ্জুর না করে অভিযুক্ত বিচার বিভাগীয় হেফাজতে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো 1984 দাঙ্গায় শিখ হত্যায় যুক্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিল আদালত। 1984 সালের শিখ হত্যাকাণ্ডের দোষী সাব্যস্ত দিল্লির প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার। দিল্লি আদালত মঙ্গলবার 1984 সালের শিখ বিরোধী দাঙ্গা সংক্রান্ত হত্যা মামলায় প্রাক্তন কংগ্রেস সাংসদকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। শিখ ধর্মাবলম্বী পিতা পুত্রকে খুনের ঘটনায় সজ্জন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে জানিয়েছে দিল্লির বিশেষ আদালত। দিল্লির বিশেষ আদালতে বিচারক কাবেরী বাওয়েজা এদিন যশবন্ত সিং এবং তার ছেলে তরুণদীপ সিংকে হত্যার মামলায় রায় ঘোষণা করেন। আজকের পরবর্তী খবরটি হলো পূর্ণ স্নান সেরে চুলকানিতে অস্থির কুম্ভ ফেরত রাঁচির পুণ্যার্থীরা। ফের প্রশ্নের মুখে সঙ্গমের জল। পূর্ণ স্নান সেরে এসে চুলকানিতে অস্থির, খানিকটা এমন অবস্থায় হয়েছে কুম্ভ ফেরত রাঁচির বেশ কিছু পুণ্যার্থীর। এমনটা দাবি করছেন রাঁচির বেশ কিছু ত্বক বিশেষজ্ঞ। তাদের কাছে ত্বকে জ্বলন বা চুলকানির মতো উপসর্গ নিয়ে কুম্ভ ফেরত একাধিক মানুষ আসছেন বলেই জানিয়েছেন তারা। আর এই আবহে পুনরায় মহাকুম্ভের দূষিত জল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে যশবন্ত লাল নামে এক জৈনক চিকিৎসক বলেন, সম্প্রতি ত্বকের সমস্যা নিয়ে কুম্ভ ফেরত বহু পুণ্যার্থী আমাদের কাছে আসছেন। অনেকেরই রয়েছে ফাঙ্গাল সংক্রমণ, কারো বা
চুলকানি, ভিজে জামাকাপড়ে দীর্ঘক্ষণ থাকলে বা নোংরা জলের সংস্পর্শে এলে এমনটা হতে পারে। প্রসঙ্গত এর আগেও প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের জলের মান নিয়ে প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদ অর্থাৎ সিপিসিবি এবং জাতীয় পরিষদ আদালত অর্থাৎ এনজিটি এর রিপোর্ট। জানানো হয়েছিল কুম্ভের জলে যে মাত্রায় ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি তা এই জলকে স্নানের অনুপযুক্ত করে তুলেছে। অপরদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আবার এই জল শুধু স্নানেরই নয় খাওয়ার উপযুক্ত বলেও দাবি করেছিলেন। আর এরই মধ্যে রাঁচির কুম্ভ ফেরত পুণ্যার্থীদের এই চুলকানির খবরে সেই ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে আবারও উঠে গেল প্রশ্নচিহ্ন। আজকের পরবর্তী খবরটি হলো মুম্বাই ও সংলগ্ন এলাকায় তাপ প্রবাহের পূর্বাভাস জারি, হলুদ সতর্কতা। মুম্বাই ও সংলগ্ন এলাকায় তাপ প্রবাহের সতর্কতা জারি করল মুম্বাইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতর। মঙ্গলবার ও বুধবার এই দুদিন তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে মুম্বাই ও সংলগ্ন এলাকায়। এই মর্মে হলুদ সতর্কতা ও জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে অনেকটাই। আইএমডি মুম্বাই মঙ্গলবার সকালে জানিয়েছে মঙ্গলবার ও বুধবার মুম্বাই এবং আশেপাশের অঞ্চলে তাপ প্রবাহের প্রেক্ষিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কারণ এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা ফেব্রুয়ারি মাসের স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজকের পরবর্তী খবরটি হলো মঙ্গলবার ভুবন মেলার উদ্বোধন, চলবে 3 দিন। শিব চতুর্দশী উপলক্ষে ঐতিহ্যবাহী ভুবন তীর্থে মেলা শুরু হয়। প্রতি বছরের ন্যায় ভুবন পাহাড়ে অনুষ্ঠিত হয় ভুবন তীর্থ মেলা। সোমবার থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা পৌঁছান পাহাড়ে। মঙ্গলবার থেকে শুরু হয় ভুবন মেলা, চলবে আরও 3 দিন। মঙ্গলবার থেকে পুণ্যার্থীদের আগমন শুরু হয়ে যায়। স্থানে স্থানে পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পুণ্যার্থীদের সেবাদানের জন্য এগিয়ে এসেছে। এদিকে জেলা প্রশাসন থেকে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীদের নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মীরাও তৎপরতা দেখাচ্ছেন। তৎসঙ্গে কাছাড়ের বন বিভাগের কর্মীরাও নড়েচড়ে বসেছে। তারাও বন সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে ভুবন পাহাড়ে টহল দিচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো প্রান্তজ্যোতি ফের খোলার প্রচেষ্টা অব্যাহত, বললেন নিলয়। দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকা ফের খোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কর্মচারীদের বকেয়া বেতনের 70% দেওয়া হয়েছে, বাকিটা শীঘ্রই দেওয়া হবে। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়া মিথ্যা প্রচার চলছে সেটা অত্যন্ত দুঃখজনক। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন প্রান্তজ্যোতি দৈনিকের কর্ণধার নিলয় পাল। তিনি বলেন প্রচণ্ড আর্থিক সমস্যার জন্য গত 26 অক্টোবর তিনি দৈনিক প্রান্তজ্যোতি বন্ধ করে দিতে বাধ্য হন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বকেয়া 5 মাসের বেতন তিনি আগামী 6 মাসের মধ্যে মিটিয়ে দেবেন। কিন্তু দেখা যায় একাংশ কর্মী লাগাতার মিথ্যা প্রচার চালিয়ে অভিযোগ করে তিনি নাকি চুক্তি ভঙ্গ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কেও বিতর্কে টেনে আনা হয়। যখনই কোনো গোষ্ঠীর সঙ্গে পত্রিকা বিক্রি বা অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয় তখন দেখা যায় 3 জন কর্মী সাংবাদিক সম্মেলন করে পরিস্থিতি জটিল করে তুলেন। তখন বিনিয়োগকারীরা আর সাহস পান না বিনিয়োগ করতে, যার ফলে এই পত্রিকাটির পুনর্জীবন প্রক্রিয়া ব্যাঘাত ঘটছে। এছাড়া 3 জন কর্মী বেতন নিতে অস্বীকার করেছেন। প্রান্তজ্যোতি বন্ধ হওয়ার পেছনে 2 জন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দায়ী বলে তিনি পাল্টা অভিযোগ করেন। তবে এখনও তিনি আলোচনার সব পথ খোলা রেখেছেন বলে জানান। আর মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হতে তিনি আহ্বান জানান। খোলা মনে যে কোনো সমস্যা নিয়ে আলোচনায় প্রস্তুত বলে জানান নিলয় পাল। আজকের পরবর্তী খবরটি হলো রাশিয়ার পক্ষে বুট আমেরিকার। আন্তর্জাতিক স্তরে নয়া সমীকরণের ইঙ্গিত, রাশিয়ার পক্ষে বুট দিল আমেরিকা। সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইউক্রেনে মস্কোর অগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয় ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর তরফে। কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর বিরোধিতা করে, যদিও শেষ পর্যন্ত প্রস্তাবটি গৃহীত হয়েছে। অন্যদিকে দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে খুদ যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না। ওয়াশিংটন ও মস্কো এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে যুক্তরাষ্ট্রের প্রধান 2 মিত্র ব্রিটিশ যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে। নিরাপত্তা পরিষদে এই
প্রস্তাব গৃহীত হয়। আজকের পরবর্তী খবরটি হলো 7 সকালে কম্পন পশ্চিমবঙ্গে। উৎসস্থল কলকাতার অদূরেই মঙ্গলবার সকালে কম্পন টের পেলেন কলকাতাবাসী। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয় মঙ্গলবার সকালে। সকাল 6:10 নাগাদ কেঁপে উঠে একাধিক জেলা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বঙ্গোপসাগরেই এই ভূমিকম্পের উৎসস্থল, ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলিতে। উড়িষ্যা থেকে 175 কিলোমিটার পূর্বে সমুদ্রে ওই কম্পনের উৎসস্থল বলে জানা যাচ্ছে। কলকাতা থেকে এই দূরত্ব 330 কিলোমিটার। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.1। আজকের পরবর্তী খবরটি হলো অতীশী সহ 11 জন আপ বিধায়ক সাসপেন্ড। বিধানসভা চত্বরে বিক্ষোভ প্রতিবাদ। বিধানসভায় অনভিপ্রেত আচরণের জন্য দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী অতীশী মার্লেনা সহ মোট 11 জন আম আদমি পার্টি অর্থাৎ আপের বিধায়ককে একদিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তা। এই 11 জন বিধায়কের মধ্যে সঞ্জীব ঝা, গোপাল রায়ও রয়েছেন। মঙ্গলবার বিধানসভায় উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার অভিভাষণের সময় আপ বিধায়করা হই হট্টগোল করেন। এরপরই 11 জন আপ বিধায়ককে একদিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়। বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন আপ বিধায়করা। অতীশী বলেছেন, বিজেপি মুখ্যমন্ত্রীর কার্যালয় ক্যাবিনেট মন্ত্রীদের দপ্তরে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতি প্রতিস্থাপন করেছে। প্রধানমন্ত্রী মোদী কি ডক্টর বি.আর. আম্বেদকরের চেয়ে বড়? যতক্ষণ না পর্যন্ত ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতি বসানো হবে, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। গোপাল রায় বলেছেন, যেভাবে আম্বেদকর ও শহীদ ভগৎ সিংকে অসম্মান করা হয়েছে তাতে বিজেপির অভিপ্রায় বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।